নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেছি আবারও সেই ব্যাঙ্গালোর লোকেশনে কাজের আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যেখানে আমি 1 মাস 10 দিন মতো ছিলাম, সেই লোকেশনে কাজের আপডেট নিয়ে আবার চলে এসেছি। ভিডিওটা কিন্তু আউট অফ স্টেট হবে, ওয়েস্ট বেঙ্গলের কাজ থাকবে না, বলে দিলাম ব্যাঙ্গালোর লোকেশনে কাজ থাকবে, স্যালারি হাই থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, আর স্কিপ করে কেউ আমাদেরকে কল করবেন না। ভিডিওতে যেই নম্বর দেওয়া থাকবে ভিডিওর নম্বরে কল করে আপনি নামগুলো লিখাবেন। সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করছি। আমাদের 1 নম্বর 2 নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে, 3 নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, এর আগের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে লিঙ্ক। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন, সমস্ত লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনি সমস্ত কাজের আপডেটগুলো পেতে থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে থাকুন এবং ফেসবুক পেজে এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের ফিডব্যাক ভিডিওগুলো ওখান থেকেই পাবে। তাই টেলিগ্রাম এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক ভিডিও টেলিগ্রাম এবং ফেসবুক পেজে আপনি পেতে থাকবেন। আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু তাপস। একটা বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ। তাই ভিডিওটা আগে ভেরিফাই করে দেখার পরে, যদি চ্যানেল ভেরিফাই পরে যদি মনে করেন আপনি এই চ্যানেল থেকে একটা সাকসেস ক্রিয়েট করতে চান, তাহলে অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। ছোট করে একটা ইন্ট্রো নেব, ইন্ট্রোর পরে ফিরে আসবো কাজের ডিটেলসে। ইন্ট্রোর পরে ফিরে আসলাম। কাজের ডিটেলসে বলি। কাজের লোকেশন বলে দিয়েছি, ব্যাঙ্গালোর মালুর লোকেশনে আপনাদের কাজ হবে। কোম্পানির নাম থাকবে রিলায়েন্স ওয়্যারহাউস। শুধু ডে ডিউটি কাজ হবে আপনাদের, নো নাইট, কোনো নাইট হবে না এখানে আপনাদের। শুধু দিনের বেলায় কাজ, 2টো শিফটে কাজ হবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, 2টো থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের কাজ হবে। স্যালারিটা আমি বলছি, স্যালারি খুব হাই রয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করো না। জব রুল কি থাকবে? প্যাকার পিকার, যারা করবে প্যাকার পিকার তাদের স্যালারি থাকবে ইন হ্যান্ড পিএফএসআই কাট করে 16,931 টাকা। এখানে ডাটা এন্ট্রি অপারেটরও লাগছে। ডাটা এন্ট্রি অপারেটরের স্যালারি থাকছে, মানে ডিও, যারা ডিও পোস্টে কাজ করতে পারেন, ডিও পোস্টের 17,929 টাকা ইন হ্যান্ড পিএফএসআই কাট করে। সুপারভাইজার লাগবে, সুপারভাইজারের 18,740 টাকা ইন হ্যান্ড। যেগুলো বললাম এগুলো হচ্ছে আপনার পিএফএসআই কাট করে ইন হ্যান্ড আপনাদের স্যালারি পাবে। এবং পিএফ ইএসআই সমূহ ফেসিলিটি পেয়ে যাবে প্রথম দিন থেকে। আর ওটি আপনাদের 1 সপ্তাহ ওটি হবে না, 1 সপ্তাহ পর থেকে, 1 সপ্তাহ পর থেকে আপনাদের ওটি পাওয়া যাবে, যা পার আওয়ার্স ওটি 130 টাকা করে আপনি ওটি করতে পারবে পার আওয়ার্স। আপনি একটা হিসেব করে দেখুন, যদি 2 ঘন্টা ওটি করেন তাহলে 260 টাকা আপনি রোজ ইনকাম করতে পারবে। আর এখানে শিফটিংটা বলে দিলাম, ডিউটি আওয়ার্সটা কী রকম হবে। সকাল 6টা থেকে দুপুর 2টো, 2টো থেকে রাত্রি 10টা, এই সিস্টেমে আপনাদের কাজ হবে, কোনো নাইট হবে না। এইখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলি। থাকা এবং খাওয়া সম্পূর্ণ আপনাদের, কিন্তু হ্যাঁ আপনাদের সমূহ কিছু দিয়ে দেবে কোম্পানি, গ্যাস, ওভেন, রেশন সমস্ত কিছু দিয়ে দেবে। সেটা আপনাদের স্যালারি থেকে কাট করবে, আপনাদের স্যালারি থেকে কাটিং করবে। এখন আপনাদের কোনো টাকা দিতে লাগবে না। ওখানে যে আপনারা গিয়ে রুম এবং খাওয়া দাওয়া করবেন, কোনো টাকা দিতে আপনাদের লাগবে না। এবার যাওয়া এবং আসা কোনোটা ফ্রি নাই, আপনাদেরকে নিজেদের টিকিট করে যেতে হবে। 455 টাকার টিকিট, জেনারেল টিকিট। আমাদেরকে বলবেন, আমরা আপনাদের টিকিটটা করিয়ে দেব, সিট কিন্তু আমরা করাবো, কনফার্ম বসে যেতে পারবে। এর জয়েনিং ডেট কত তারিখে থাকছে বন্ধুরা? এর জয়েনিং ডেট থাকছে 7 তারিখ। হ্যাঁ বন্ধুরা,
7 তারিখে জয়েনিং ডেট বলতে আপনাদের 7 তারিখে হাওড়া স্টেশনে গিয়ে আমরা স্পটে তুলে দেব এবং সিট করিয়ে দেব। আপনারা বুসে যেতে পারবেন, কিন্তু আপনাদের পে করতে হবে। টিকিটের মূল্য আপনাদের পে করে যেতে হবে। কোম্পানি থেকে কোনো যাতায়াত এবং ওখানে যে যাবেন সমূহ টাকাটা আপনাদের পে করতে হবে। আপনারা বলুন কোম্পানি কত টানবেন, ওখানে আপনাদের থাকা এবং খাওয়া টাকাটা সম্পূর্ণ 1 মাস টানবে, তারপরে স্যালারি থেকে আপনাদেরকে কাটিং করবে। বলে দিলাম থাকা খাওয়ার ব্যাপারটা। আর আমাদের জয়েনিং ফিস কি থাকছে, 800 টাকা জয়েনিং ফিস থাকছে, 200 টাকা দিয়ে নাম লেখাবেন। আর যখন আমরা হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে তুলব তখন 600 টাকা আপনাদের পে করতে হবে, আমাদের ফিসটা দিয়ে দিতে হবে। আর গাইড, আপনাদের গাইড করার জন্য সমূহ লোক থাকছে। আমরা যে কাজটা ওখানে লোক আগে পাঠিয়েছি তার সাউন্ড মানে কল রেকর্ডটা আপনাদের সামনে তুলে ধরবো, স্ক্রিনে দিয়ে দেব। এখান থেকে আপনি ভয়েসটা শুনে নিতে পারবেন। এবং হ্যাঁ বলো, কাজ হচ্ছে তো ভালো? দারুন দারুন। হেভি কাজ। হ্যাঁ এখন কোথায়? ওই তো খাচ্ছি, হোটেলে আছি। অর্ডার খাচ্ছে এখন? আচ্ছা, কাজ হালকা আছে তো? একদম একদম, তুই পাড়া মাছেলে। খুব সুন্দর কাজ না? ওই বলছিল তো? না না, বলছিল 20টা ছেলে নাকি দরকার আছে। হ্যাঁ আমি পাঠাচ্ছি, লোক কালকে উঠছে গাড়িতে, ঠিক আছে? অন্য চাপ নেই, এমনি কোনো অশান্তি ঝুট ঝামেলা নেই তো ওর ভিতরে? না না ঠিক আছে, বিন্দাস থাকো। আর তোমাদের বাঙালি ছাড়া আরো পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কোনো টেনশন নেবে না, ঠিক আছে? আর ঝুট ঝামেলা করবে না, নেশা ভাঙ করবে না কিন্তু ওর ভিতরে, ঠিক আছে? আগে না না, হ্যাঁ, কোনো নেশা ভাঙ করবে না। কোম্পানির রেস্টুরেন্ট ভালো আছে। আচ্ছা, কি ধর আছে? রেস্টুরেন্টটা ভালো আছে, মানে নিয়ম ভালো। হেবি তো, মানে খুব ভালো জায়গা পেয়ে গেছো, ঠিক আছে? উপলার দয়া, উপলার ইয়ে, মানে যে ভালো জায়গা পেয়ে গেছো, ঠিক আছে? তাহলে আমি তো কোনো ক্ষতি করি না, করেছি বলো? ফুল সাপোর্ট করেছি তো? না আমি কি বললাম, ফুল সাপোর্ট করেছি তো আমি? একদম একদম, আমি ওটা একবার বলেছি, তুমি ক্ষতি করে যাও। ঠিক আছে, তাহলে আরামসে মন দিয়ে কাজ করো। আর একটা কাজ করবে, মাঝে মাঝে তো মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাবে। একদম দাও, ঠিক আছে? পাঠিয়ে দেবো, নো প্রবলেম। ঠিক আছে, আর মন দিয়ে কাজ করে 3 ভাই মিলেমিশে কাজ করবে, ঠিক আছে? ভালো করে পয়সা করি পাই, পাঠিয়ে দেবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, অবশ্যই মানে ভালো করে কাজ করো, কারণ আমার নাম বললাম না হোক ওইখানে, ঠিক আছে? একদম, ও বাবা, দেখো ভালোটা ভালো করবো না। ঠিক আছে, ভালো করে কাজ করো মন দিয়ে। হ্যাঁ ভাই, ওকে। দেখো আমি নিজে যেতে যেতে তোমার ফোন করি, তোমরা কিন্তু একবার আমাকে ফোন করোনি। আমার ফোনে রিচার্জ নেই দাদা। আরে ওই ভাইয়ের ফোনে তো আছে নাকি? ওরও নেই? না ওদের আছে, ওদের দেখো আমাদের দুজনের রিচার্জ শেষ, একজনের রিচার্জ আছে। তো একজন মাঝে ফোন করতে পারো কি, দাদাটা একটু জানাই কেমন কি আছে। এটা ঠিক বলেছো, এটা তোমাদের কর্তব্য, বলো? হ্যাঁ একদম একদম। পড়াশোনা এখানে আবার বলে দিই, পড়াশোনা মাধ্যমিক পাস থেকে নেওয়া হবে। এটা হচ্ছে রিলায়েন্স ওয়্যার হাউস। ওয়াচ, এখানে যে ওয়াচ হয় রিলায়েন্সের, এই ওয়্যার হাউসে ওয়াচগুলো হয়, প্যাকার পিকার এই ধরনের কাজ হালকা। আমরা ভয়েসটা দিয়ে দেবো, ভয়েসটা শুনে নেবেন। আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যদি ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নামগুলো লিখিয়ে নেবেন। 200 টাকা দিয়ে নাম লেখাতে হবে, আর স্পটে 600 টাকা লাগবে, মানে যখন আমরা হাওড়া স্টেশনে ট্রেনে তুলে দেব। ডকুমেন্টস কী কী লাগছে, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, লাস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো, সবগুলো কিন্তু 3 কপি করে নিয়ে যেতে হবে আপনাদের। আর ওখানে স্পট জয়েনিং হবে, ইন্টারভিউ ছাড়া আপনাদের স্পটে জয়েনিং হবে। কাজটা সম্পূর্ণ হালকা কাজ রয়েছে। ভিডিওতে আমি একটা সাউন্ড দিয়ে দেবো, রেকর্ডিংটা শুনে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কল করবেন, অযথা কেউ কল করবেন না। আর হ্যাঁ, আমাদের কলিং টাইমটা আমরা বলে দিচ্ছি, সকাল 7টা থেকে দুপুর 2টো, বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত, এই টাইমে আপনারা কলটা করবেন। আপনারা যে কোনো টাইমে কল করছেন, রাত 2টো বাজছে, 2টোর সময়ও আপনারা কল করছেন, এরকম করবেন না। টাইমটা শুনে নিয়েছেন, এই টাইমের মধ্যে আপনারা কলটা করবেন। ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু কন্টিনিউ ভিডিও আসতে চলেছে চ্যানেলে, তাই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।